শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পরিচিতি বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি, অধ্যায় 2 উপযোগ বিশ্লেষণ, ভোক্তার আচরণ তত্ত্ব, চতুর্থ অংশ পড়ব আজকে। মোহাম্মদ শেখ মোস্তাফা রাজীব, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছি তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয়সমূহ, আজকে একটি আলোচ্য বিষয় দাম ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, ভোক্তার ভারসাম্য, এক পণ্য মডেল। একটি পণ্যের উপর ভিত্তি করে দাম ও প্রান্তিক উপযোগের যে সম্পর্ক এবং সেটার উপর ভিত্তি করে যে ভোক্তার ভারসাম্য নির্ধারিত হয়, সেটি আজকে আলোচ্য বিষয়। এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে অবশ্যই প্রান্তিক উপযোগ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন আছে। প্রান্তিক উপযোগ কি আমরা পড়েছি, তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি। প্রান্তিক উপযোগ হচ্ছে প্রতিটি একক পণ্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। ধরা যাক একজন ব্যক্তি 3টি আইসক্রিম খেলো। প্রথম আইসক্রিম খেয়ে 5 ইউটিল প্রান্তিক উপযোগ পাওয়া গেল, দ্বিতীয় আইসক্রিম খেয়ে 3 ইউটিল প্রান্তিক উপযোগ পাওয়া গেল, তৃতীয় আইসক্রিম খেয়ে হয়তো 1 ইউটিল প্রান্তিক উপযোগ পাওয়া গেল। অর্থাৎ প্রত্যেকটি আইসক্রিম থেকে যে উপযোগটুকু পাওয়া গেল, যে অভাবটুকু পূরণ হলো, যে স্যাটিসফ্যাকশনটুকু পাওয়া গেল, সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। ঠিক আছে? তাহলে এই উপযোগের বিনিময়েই কিন্তু ভোক্তা দাম দিয়ে থাকে, উপযোগের জন্যই দাম দিয়ে থাকে। এই প্রান্তিক উপযোগ যতটুকু পাওয়া যায়, যতটুকু স্যাটিসফ্যাকশন সে একটি পণ্য থেকে পায়, একটি পণ্য খাওয়ার পরে, ভোগের পরে, তার জন্যই সে কিন্তু অর্থ, দাম, টাকা দিয়ে থাকে। তাহলে দামের সাথে কিন্তু প্রান্তিক উপযোগের একটি সম্পর্ক রয়েছে। প্রান্তিক উপযোগ যদি না পায় বা কম পায়, সেক্ষেত্রে কিন্তু ভোক্তা সেই পণ্যের জন্য দামও কিন্তু কম দিবে অথবা দাম দিতে চাইবে না, যদি সেই পণ্য অভাব পূরণ করার সামর্থ্য না রাখে বা সেই পণ্য থেকে ততটুকু উপযোগ না পাওয়া যায় যতটুকু ভোক্তা আশা করে, প্রত্যাশা করে, তাহলে সেই পণ্যের জন্য ভোক্তা দাম দিতে প্রস্তুত থাকে না। আচ্ছা, দেখি আমরা রিলেশনস বিটুইন প্রাইস অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য। ওয়ান কমোডিটি মডেল, কমোডিটি হচ্ছে পণ্য, একটি পণ্যের উপর ভিত্তি করে এই সম্পর্কটি বিশ্লেষণ করা হয়েছে। প্রত্যেক ভোক্তা তার সীমিত অর্থ ব্যয়ের মাধ্যমে সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে চায়, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। অর্থাৎ সে অর্থ ব্যয় করবে কম, আবার স্যাটিসফ্যাকশনটাও কি সে বেশি চায়। অর্থাৎ কম খরচ করে পণ্য থেকে সবচেয়ে ভালো পণ্যটি সে ভোগ করতে চায়, সবচেয়ে ভালো পণ্যটি সে খেতে চায় বা পরতে চায়, সেটা পোশাকও হতে পারে। তাহলে ভোগের যে পর্যায়ে একজন ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি লাভ করে তাকে ভোক্তার ভারসাম্য অবস্থা বলে। ভারসাম্য অবস্থা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন আর কি। অর্থাৎ যেখানে প্রান্তিক উপযোগ এবং পণ্যের দাম দুটি জিনিস একই হয়ে থাকে, সেম হয়, সেটাই হচ্ছে কি ভোক্তার ভারসাম্য অবস্থা। অর্থাৎ তখন ভোক্তা ভারসাম্য পর্যায়ে আছে, এটা সে ফিল করে, বোধ করে যে আমি যতটুকু দাম দিচ্ছি ঠিক ততটুকুই প্রান্তিক উপযোগ আমি সেই পণ্যটি থেকে পাচ্ছি। অর্থাৎ দাম এবং প্রান্তিক উপযোগ দুটি জিনিস সমান হয়। সমান হলে অর্থাৎ একজন ভোক্তা সর্বোচ্চ তৃপ্তি লাভ করে ভোগের যে পর্যায়ে, তাকে কিন্তু ভোক্তার ভারসাম্য অবস্থা বলে। অর্থাৎ আমি 10 টাকা দিয়ে একটি পণ্য ক্রয় করলাম, এই 10 টাকার পণ্য ম্যাক্সিমাম তৃপ্তিটা আমাকে দিবে যে ওই 10 টাকা আমার ফুলফিল হয়ে যাবে, 10 টাকার উসুল হয়ে যাবে।
সেক্ষেত্রে আমি বুঝবো যে একজন ভোক্তা হিসেবে আমি ভারসাম্য অবস্থায় আছি। তাহলে প্রান্তিক উপযোগ বিশ্লেষণে পরিমাণগত উপযোগ তত্ত্বের অধীনে, অর্থাৎ পরিমাণগত উপযোগ তত্ত্ব তো আমরা জানি, যেটা পরিমাণ করা যায় 1 ইউটিল 2 ইউটিল, হ্যাঁ, এভাবে কতটুকু উপযোগ পাওয়া গেল সেটা পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে পরিমাণগত উপযোগ। তাহলে এটার অধীনে প্রান্তিক উপযোগ বিশ্লেষণে ভোক্তার ভারসাম্য কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। সেই শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে বিবেচ্য পণ্যের দাম দেয়া আছে, অর্থাৎ বিবেচ্য পণ্যের দাম অপরিবর্তনীয়। অর্থাৎ বিবেচ্য পণ্যের যে পণ্যটির কথা আমরা ভাবছি, যে পণ্যটি নিয়ে আমরা বিশ্লেষণ করব, এখানে প্রয়োগ করব যে পণ্যটির ক্রয় এবং ভোগের যে ব্যাপারটা, সেটি বিবেচ্য পণ্যের দাম দেয়া আছে, অর্থাৎ বিবেচ্য পণ্যের দাম অপরিবর্তনীয়। বাজার সম্পর্কে ভোক্তার পূর্বজ্ঞান আছে, এটাও একটি শর্ত। বাজার সম্পর্কে ভোক্তার পূর্বজ্ঞান থাকতে হবে। ভোক্তার আয় সীমাবদ্ধ এবং সম্পূর্ণ অর্থ এসে ব্যয় করে, অর্থাৎ এখানে কোনো সঞ্চয় নেই, সে সম্পূর্ণ অর্থটাই কী করবে? ব্যয় করবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা এখানে অবশ্যই কার্যকর হবে, প্রায়োগিক হবে, হ্যাঁ, এখানে এটা প্রযোজ্য হবে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিন্তু আমরা পড়েছি এর আগে, অর্থাৎ প্রান্তিক উপযোগ যে ক্রমেই যে হ্রাস হয়, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ একটি আইসক্রিম খেলে, প্রথম আইসক্রিম খেলে আমি যে অভাব পূরণ হয়, আমার যতটুকু আমি স্যাটিসফ্যাকশান পাই, তৃপ্তি পাই, পরের আইসক্রিমটি খেলে কিন্তু আমার স্যাটিসফ্যাকশান কমে আসবে। তারপর আরেকটা আইসক্রিম খেলে তারপর আবার স্যাটিসফ্যাকশান কমে আসবে। এটাকে যদি পরিমাণগত উপযোগ দিয়ে প্রকাশ করি, প্রথমবার 3 ইউটিল, তারপর 2 ইউটিল, তারপর 1 ইউটিল উপযোগ আমি পেলাম, তৃপ্তি পেলাম, তাহলে আস্তে আস্তে কমে আসছে। এই যে কমে আসছে উপযোগ, প্রান্তিক উপযোগ যে কমে আসছে 3, 2, 1, এই ক্রমেই কমে আসার যে বিধিটা, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তা এই বিধিটা কার্যকর হবে এখানে। ভোক্তা যুক্তিশীল আচরণ করে, অর্থাৎ ভোক্তা যুক্তিশীল বিচার বিবেচনা করে যুক্তিশীল আচরণ করবে। উল্লিখিত অনুমিত শর্তের অধীনে একজন ভোক্তা কোনো একটি পণ্য ক্রয়ের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে পণ্যের দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে তুলনা করে দেখে, অর্থাৎ একটি পণ্যের দাম কত এবং সেখান থেকে আমি কতটুকু উপযোগ পাবো, কতটুকু তৃপ্তি, স্যাটিসফ্যাকশন পাবো, সেটা, হ্যাঁ, কতটুকু অভাব পূরণ হবে, সেটা আমি তুলনা করে দেখব পণ্য ক্রয়ের সময়। আচ্ছা, এরপর যদি দামের চেয়ে প্রান্তিক উপযোগ বেশি হয়, পণ্য ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ দামের চেয়ে প্রান্তিক উপযোগ, অর্থাৎ আমি যত 10 টাকা খরচ করছি কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছি, মনে হচ্ছে যেন 15 টাকার স্যাটিসফ্যাকশন পাচ্ছি, হ্যাঁ, তৃপ্তিটা পাচ্ছি, মনে হচ্ছে যে এই পণ্যটা আমি 15 টাকা দিয়ে কিনেও যদি এই আইসক্রিমটা খেতাম তাহলেও আমার ভালো লাগতো, তাহলে অথচ আমি 10 টাকা দিয়ে পণ্যটা কিনতে পারলাম, আইসক্রিমটি কিনতে পারলাম। এই যে দামের চেয়ে, হ্যাঁ, দামের চেয়ে যে প্রান্তিক উপযোগ বেশি হলো, এর কারণে কিন্তু পণ্য আরও ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আমি সেই আইসক্রিমটি আরও বারবার কিনবো 10 টাকা দিয়ে, কেননা আমার মনে হচ্ছে এই আইসক্রিমটির দাম আরও বেশি হওয়া উচিত ছিল, 15 টাকার অভাব পূরণ করেছে সে আমাকে, এই জন্য ক্রয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। আবার যদি দামের চেয়ে প্রান্তিক উপযোগ কম হয়, অর্থাৎ 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনলাম, আমার মনে হলো এটা 5 টাকা দামের আইসক্রিম, মানে এটা খুব একটা আমার অভাব পূরণ করলো না, এটা দিয়ে আমি খুব একটা তৃপ্তি বোধ করলাম না, স্যাটিসফাইড না, তাহলে আমি মনে মনে ফিল করবো যে এটা আমি উপযোগ কম পেয়েছি, এটা আমার অভাব পূরণ করতে পারেনি এবং আমার লস হয়েছে। তা সেক্ষেত্রে কিন্তু দামের চেয়ে প্রান্তিক উপযোগ কম হলে সেক্ষেত্রে ক্রয়ের পরিমাণ হ্রাস পাবে, আমি আর সেই পণ্যটা কিনবো না। আচ্ছা, এরপর হচ্ছে, অর্থাৎ প্রান্তিক উপযোগ ও পণ্যের দামের মধ্যে অসমতা থাকলে, কম বেশি হলে ক্রয়ের পরিমাণ বা ভোগের পরিমাণ ওঠানামা করে বা কম বেশি হয়। অর্থাৎ যদি দামের সাথে প্রান্তিক উপযোগ আপ ডাউন করে, 10 টাকার পণ্য কিনে আমি 10 টাকার তৃপ্তি পেয়েছি, তাহলে কিন্তু আমি কিনবো, হ্যাঁ, এটা হচ্ছে ভারসাম্য অবস্থা। কিন্তু যদি উপরে হয় বেশি, তাহলে বেশি ক্রয় করব। স্যাটিসফ্যাকশন 15 টাকার পেয়েছি, তাহলে বেশি ক্রয় করব। স্যাটিসফ্যাকশন পেয়েছি আমি 5 টাকার, তাহলে কম ক্রয় করব, এটা আপ ডাউন করবে। আর যখন পণ্য ক্রয়ের এক পর্যায়ে প্রান্তিক উপযোগ ও পণ্যের দাম পরস্পর সমান হবে, উপযোগ এবং পণ্যের দাম
সমান হলে সেখানেই ভোক্তার ভারসাম্য লাভ হবে। ঠিক আছে, অর্থাৎ ভারসাম্য অবস্থায় প্রান্তিক উপযোগ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ও পণ্যের দাম প্রাইস পরস্পর সমান। মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু পি। ভারসাম্য অবস্থায় দুইটাই সমান থাকবে। বিষয়টি নিম্নরূপে সাজানো যায়: মার্জিনাল ইউটিলিটি গ্রেটার দেন প্রাইস, অর্থাৎ প্রান্তিক উপযোগ যখন প্রাইস দামের চেয়ে বেশি হলে ক্রয় ও ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ উপযোগ যখন আমি বেশি পাবো দামের চেয়ে, তখন উপযোগ বেশি পাওয়ার কারণে আমি তখন বেশি কিনবো, ভোগ করবো বেশি। আর যখন আমি মার্জিনাল ইউটিলিটি স্মলার দেন পি, অর্থাৎ প্রাইসের চেয়ে কম, দামের চেয়ে উপযোগ যখন আমি কম পাবো, ক্রয় ও ভোগের পরিমাণ আমি কমিয়ে দিব না, এটার থেকে আমি বেশি পরিমাণে উপযোগ পাচ্ছি না। এরপর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু পি হলে ক্রয় ও ভোগের ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয়। দুইটা তখন একটা ভারসাম্য অবস্থায় আসবে, দুইটাই যখন সমান হবে, যে হ্যাঁ আমি 5 টাকা খরচ করে একটি আইসক্রিম খেয়ে 5 টাকার তৃপ্তি পেয়েছি, তাহলে আমার এখানে একটা ভোক্তার ভারসাম্য থাকবে, হ্যাঁ স্যাটিসফাই। এরপর দাম ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নিচের চিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করা হলো। ভোক্তার যে ভারসাম্য অবস্থা, হ্যাঁ ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রটায় দেখা যাচ্ছে দাম ও প্রান্তিক উপযোগ হচ্ছে এখানে লম্বে ওয়াই অক্ষে, অর্থাৎ ও পি এটা হচ্ছে দাম। আচ্ছা, এই দামটা আবার কি ধরা হয়েছে? স্থির ধরা হয়েছে, পি থেকে পি, অর্থাৎ পি পি কি প্রকাশ করছে? একটা স্থির দাম প্রকাশ করছে, দাম আপ ডাউন করছে না, একই রকম থাকছে দাম। আবার এখানে হচ্ছে তির্যকভাবে যেটা আছে উপর থেকে নিচে, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ প্রান্তিক উপযোগের লাইন। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিন্তু কার্যকর থাকবে বলেছি, অনুমিত শর্ত। তাহলে এটা যদি কার্যকর থাকে তাহলে লাইনটা কি হবে? উপযোগ বিধি অনুযায়ী ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী প্রান্তিক উপযোগের লাইনটা হবে কি? উপর থেকে নিচে নেমে আসবে, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে নিচে ভূমি হচ্ছে এ পণ্যের একক, এখানে হচ্ছে বামে হচ্ছে লম্ব হচ্ছে কি? দাম ও প্রান্তিক উপযোগ, হ্যাঁ যেটা দাম স্থির আছে সরাসরি, আর প্রান্তিক উপযোগ উপর থেকে নিচে নেমে আসতেছে, কমতেছে। আর এটা হচ্ছে ভূমি, ভূমিটা হচ্ছে কি? এ পণ্যের একক, অর্থাৎ কতগুলো পণ্য আমি এখানে ক্রয় করব সেটার উপর নির্ভর করবে। তাহলে এবার আসে আলোচনায়। ওপি দামে ভোক্তা M1 একক পণ্য ভোগ করলে, ওপি দামে অর্থাৎ একই দাম কিন্তু ওপি লম্বে, এই দামে যদি M1 একক পণ্য ভোগ করে, অর্থাৎ ও থেকে M1 এটুকু পণ্য ভোগ করে, তাহলে কি হয়? M1 উপরে সোজা উঠে গেছে, প্রান্তিক উপযোগ কতটুকু পাচ্ছি? পি লাইন, যেটা পিপি লাইন দামের লাইন, এটা থেকে উপরে চলে গেছে, অর্থাৎ আমি উপযোগ বেশি পাচ্ছি। প্রাইজের চেয়ে দামের চেয়ে আমি উপযোগ বেশি পাচ্ছি। M1টা চলে গেছে কোথায়? উপরে চলে গেছে। কিসের উপরে? পিপি, অর্থাৎ দামের যে লাইনটা আছে স্থির লাইন, এটার উপরে চলে গেছে, অর্থাৎ আমি উপযোগটা পাচ্ছি বেশি, পিপি এর চেয়ে বেশি পাচ্ছি উপযোগ M1 এর ক্ষেত্রে। আবার M2 এর ক্ষেত্রে, তৃতীয়টাতে চলে যাই। M2 এর ক্ষেত্রে কি হচ্ছে? আমি যতগুলো পণ্য এখানে ক্রয় করলাম এবং ভোগ করলাম এ পণ্য, হ্যাঁ সেক্ষেত্রে কি হচ্ছে? এই M2টা উপরে চলে গিয়ে প্রান্তিক উপযোগ কোথায় ছেদ করতেছে? পিপি লাইনের নিচে কিন্তু ছেদ করতেছে। পিপি হচ্ছে দাম, দামের চেয়ে নিচেই ছেদ করে ফেলছে কিসের? প্রান্তিক উপযোগের লাইন। তাহলে M2 একক পণ্য কিন্তু ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমার উপযোগ কম পাচ্ছি, পিপি দামের চেয়ে কম, নিচেই ছেদ করছে। আচ্ছা, তাহলে তখন ভোক্তা কি করবে? ভারসাম্যের জন্য চিন্তা করবে যে না, আমি এখন উপযোগ কম পাচ্ছি, আবার তখন সে আরও কমে চলে আসবে, আর একটু কমে এমে চলে আসবে, মাঝামাঝিতে এম সংখ্যক পণ্য, এ পণ্য যখন সে ক্রয় করে ভোগ করবে, তখন সে দেখবে কি সোজা উপরে চলে গেছে, দামে সেট করছে কোথায়? পিপি লাইনেই, ওই পয়েন্টে সেট করছে, এবং প্রান্তিক উপযোগও কিন্তু সে ওই দামের ওই জায়গাটাতেই সেট করছে। প্রান্তিক উপযোগ এবং দাম একই জায়গায় সেট করছে, ই লেখা আছে যেখানে, অর্থাৎ এখানে মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ MU মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ ইজ ইকুয়াল টু প্রাইস অফ প্রোডাক্ট এ। এটা দুইটা হচ্ছে সমান হবে এখানে, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগের যে লাইনটা সেখানে সেট করছে ই বিন্দুতে, আবার পিপি এটা হচ্ছে স্থির দামের লাইন,
এইখানে দামের লাইনেও সেট করছে, অর্থাৎ দাম এবং ও প্রান্তিক উপযোগ দুইটাই কিন্তু এখানে এম সংখ্যক পণ্য ক্রয় করে ভোগ করলে সমান হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে মার্জিনাল ইউটিলিটি যখন বেশি হবে, যখন প্রান্তিক উপযোগ বেশি হবে, তখন ভোক্তা আরও পণ্য ক্রয় করতে চাইবে M1 সংখ্যক পণ্য যখন ক্রয় করে। হ্যাঁ, ভোক্তা আরও পণ্য ক্রয় করতে চাইবে। ওপি দামে, ওপি লম্ব যেখানে, ওপি দামে ভোক্তা যখন M2 পণ্য একক ভোগ করবে, তখন কি হবে, প্রান্তিক উপযোগ কম পাবে। সে কম পেলে তখন শেয়ার পণ্য ক্রয় করতে চাইবে না, শেয়ার পণ্য ক্রয়ের পরিমাণ কমিয়ে দিবে। তাহলে এম হচ্ছে ভারসাম্য ভোগের একক, এম হচ্ছে ভারসাম্য ভোগের একক, যেখানে এম ইউ সমান পি। কিন্তু ভারসাম্যের জন্য এই শর্তটি একটি প্রয়োজনীয় শর্ত মাত্র, কিন্তু যথেষ্ট বা পর্যাপ্ত শর্ত নয়। একটি শর্ত পূরণ করলেই কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে পর্যাপ্ত শর্তটি হলো ভোক্তার ভারসাম্য বিন্দুতে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হতে হবে, তথা এম ইউ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হতে হবে, যেটা শো করছে। এর ব্যতিক্রমও হতে পারে, সেটা আমরা দেখি এর পরে। সেটা দেখতেছি কি, এই জায়গাটাতে এম ইউ সমান পি হওয়া সত্ত্বেও যদি প্রান্তিক উপযোগ ক্রমবর্ধমান হয়, অর্থাৎ প্রান্তিক উপযোগ যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু সেটা ভোক্তার ভারসাম্য বিন্দু হবে না। একটু ব্যাখ্যা করি। এস বিন্দুতে এ পণ্যের, এখানে দেখতে পাচ্ছি, এখানে চিত্রটা আঁকা হয়েছে এভাবে, পি কিন্তু ঠিকই আছে, দামের লাইনটা ঠিকই আছে, স্থির লাইন। আচ্ছা, এখানে পণ্যের একক দেখানো হয়েছে, একবার হচ্ছে এম সংখ্যক পণ্য, আবার হচ্ছে M1 সংখ্যক পণ্য। তাহলে এম সংখ্যক পণ্যের ক্ষেত্রে ছেদ করেছে পি বিন্দুতে, প্রাইস লাইনে, পিপিতে। তার মানে এখানেও প্রান্তিক উপযোগ যা পাওয়া, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ লাইন, যেটা এই ইউটার্নের মতো প্রান্তিক উপযোগ লাইন এমনভাবে আঁকা হয়েছে যেন প্রান্তিক উপযোগ উপরের দিকে, অর্থাৎ ক্রমবর্ধমান, এস বিন্দু থেকে উপরের দিকে ক্রমবর্ধমান হয়ে আবার নিচের দিকে নেমে গেছে প্রান্তিক উপযোগ, আবার নিচের দিকে নেমে গেছে, টি বিন্দুতে গিয়ে নিচের দিকে নেমে গেছে। তাহলে শর্ত কিন্তু বলা হয়েছে ক্রমহ্রাসমান, ক্রমে হ্রাস পেতে হবে কি, প্রান্তিক উপযোগ। তাহলে এই প্রান্তিক উপযোগ যখন এস বিন্দু থেকে উপরের দিকে উঠবে, এস বিন্দু কিন্তু কি, পিপি, অর্থাৎ পণ্যের দাম, প্রাইস যতটুকু, এস বিন্দুও কিন্তু ততটুকুই প্রান্তিক উপযোগ শো করছে। এই প্রান্তিক উপযোগের লাইনের যে বিন্দুটা এসে ছেদ করছে, ওইটাই হচ্ছে দামের সমান। কিন্তু দামের সমান প্রান্তিক উপযোগ হলেই কিন্তু এটা ভোক্তার ভারসাম্য বিন্দু হবে না, কেননা পরে এটা উপরের দিকে উঠে গেছে, প্রান্তিক উপযোগ বাড়তেছে। তাহলে কিন্তু ভোক্তা আরও পণ্য ক্রয় করতে আগ্রহী হবে যদি প্রান্তিক উপযোগ বেশি পায়, উপযোগ যদি বেশি পায়। কিন্তু এটা কি হবে, ভোক্তা টি বিন্দুতে যে প্রান্তিক উপযোগের অবস্থাটা নিচে নেমে গেছে, টি বিন্দুতে যেখানে আমি M1 সংখ্যক পণ্য ক্রয় করছে এবং ভোগ করছে, টি বিন্দুতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এটা মান্য করা হয়েছে। টি বিন্দুতে কি হয়েছে, পিপি লাইন, অর্থাৎ দামের যে স্তর, আবার হচ্ছে কি এই প্রান্তিক উপযোগ যতটুকু পাচ্ছি সেটাও এসে মিলিত হয়েছে ওই টি পয়েন্টে, দুইটাই সমান এই টি বিন্দুতে। তাহলে এখানে এস বিন্দুতে এ পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমবর্ধমান উঠতেছে, তাই এস বিন্দুতে আরও অধিক ক্রয় করা লাভজনক হবে, উপযোগ বেশি পেলে লাভজনক হবে। যেখানে এম ইউ গ্রেটার দেন পি, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি প্রাইসের চেয়ে বেশি, এ কারণে এস বিন্দু ভোক্তার ভারসাম্য বিন্দু হবে না। টি বিন্দুতে এ পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান, টি বিন্দুতে এ পণ্যের, মানে যে পণ্যটার কথা বলা হচ্ছে, টি বিন্দুতে ক্রমহ্রাসমান। যদি প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয়, কাজে ভোক্তা টি বিন্দুর পর আরও অধিক ক্রয় করতে চাইবে না। যেখানে মার্জিনাল ইউটিলিটি স্মলার দেন প্রাইস, অর্থাৎ উপযোগ দামের চেয়ে কম, তাহলে উপযোগ যদি আমি দামের চেয়ে কম পাই, তাহলে তো আমি টি বিন্দুর পরে আর পণ্য ক্রয় করতে চাইব না। সুতরাং টি হলো প্রকৃত ভারসাম্য বিন্দু, যেখানে মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান। অর্থাৎ শর্তটাই হচ্ছে এরকম যে, দ্বিতীয় শর্ত যেটা, যে অবশ্যই ভোক্তার ভারসাম্য বিন্দু হতে হলে
যে প্রান্তিক উপযোগ বিন্দুতে প্রাইজের সাথে মিলবে, দামের সাথে, দামের লাইনের সাথে মিলে যাবে, সেই প্রান্তিক উপযোগটা মিলে যাওয়ার পরে নিচের দিকে নামতে হবে। এস বিন্দু থেকে কিন্তু উপরের দিকে উঠছে, প্রান্তিক উপযোগ বাড়তেছে। প্রান্তিক উপযোগ বাড়লে পণ্য আরও ক্রয় করার ইচ্ছা হবে ভোক্তার, সেটা হওয়া চলবে না। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এখানে কার্যকর থাকতে হবে। আচ্ছা, তাহলে দাম ও প্রান্তিক উপযোগের সম্পর্কের ক্ষেত্রে, অতএব প্রান্তিক উপযোগ বিশ্লেষণে একটি পণ্যের ক্ষেত্রে ভোক্তার ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। ভোক্তার ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত, প্রয়োজনীয় শর্ত। এক হচ্ছে প্রয়োজনীয় শর্ত, পণ্যের দাম ও প্রান্তিক উপযোগ সমান হবে। এ পণ্যের ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি অফ প্রোডাক্ট এ ইজ ইকুয়াল টু প্রাইস অফ প্রোডাক্ট এ, অর্থাৎ দাম এবং প্রান্তিক উপযোগ দুইটা সমান। এটা হলো প্রয়োজনীয় শর্ত, দাম এবং প্রান্তিক উপযোগ সমান হবে। শর্ত 2 হচ্ছে পর্যাপ্ত শর্ত, যেটা প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হবে। প্রান্তিক উপযোগ বাড়তে থাকলে এই যেটা দেখালাম সেটা হবে না, নিচের দিকে নামতে থাকতে হবে। ক্রমহ্রাসমান, ক্রমে হ্রাস হবে। অর্থাৎ এই মিউ রেখা, মার্জিনাল ইউটিলিটি রেখা, প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে এবং দাম নির্দেশক রেখাকে উপরের দিক থেকে ছেদ করবে। দাম নির্দেশক রেখাকে উপরের দিক থেকে ছেদ করবে। এই যে টি এর উপরে যে অংশটা, প্রান্তিক উপযোগ উপরের দিক থেকে এসে টিকে এই পিপি লাইনকে ছেদ করছে উপরের দিক থেকে এসে। এস এর ক্ষেত্রে কিন্তু নিচের থেকে উপরের দিকে যাওয়ার সময় ছেদ করছে, এটা হবে না। উপরের থেকে নিচের দিকে নামার সময় যখন ছেদ করবে সেটা হবে। টি বিন্দুতে উপরে থেকে নিচের দিকে আসার সময় প্রান্তিক উপযোগের যে রেখাটা সেটা ছেদ করছে কাকে? পিপি লাইন। পিপি মানে দামের রেখাটাকে, এটাই বলা হয়েছে। এই দুটি শর্তের মাধ্যমে কি হবে? ভোক্তার ভারসাম্য অর্জন সম্ভব হবে। তাহলে আজকে পড়লাম দাম ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। অনেক সময় এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তোমরা ভালো করে আরও বাসায় পড়ে নিবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।